हे गाइस আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমি একটা ডিম দিয়ে আটা দিয়ে একটা হলো বিস্কিট বানাবো। তো ওইটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকেন কি করে বানাই, পরে বাসায় বানায় খাবেন, খেয়ে আবার কমেন্ট করেন, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন যে কেমন হয়েছিল, আর আমিও বুঝতে পারবো আপনারা কেমন পারছেন। তো গাইস আমি বিস্কিটগুলো বানানোর জন্য আগেই হলো ডিমগুলো ফ্রিজ থেকে বের করে রাখছি আধা ঘন্টা আগে। তো এটাকে ভেঙে নিব। ডিম তো পাথর হয়ে আছে গাইস, দেখেন দেশি মুরগির ডিম এগুলো। আমার মুরগি আছে, ওই মুরগি থেকে ডিমগুলো নিছি। তো দুইটা ডিম নিয়ে নিলাম। ও মাই গড, আগে ভেঙে গেছে এটা আবার। তো ডিম নিয়ে সুন্দর করে ঢেলে নিলাম। তো এখানে হচ্ছে আবার পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। আমাদের বাসায় আবার সবাই অনেক বেশি মিষ্টি পছন্দ করে, তার জন্য বেশি করে চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলো লবণ পরিমাণ মতো, আর এটা হলো সোডা, বেকিং সোডা। তো এখানে অল্প করে হলো সোডা দিয়ে দিচ্ছি। এটাকে সুন্দর করে এখন ফেটে নেব। আরেকটা নিয়ে আসছি হলো গুঁড়ো দুধের প্যাকেট, তো এটাও দিয়ে দিব। এটা দিলে গ্রানটা অনেক সুন্দর হয়। লাস্টে দিয়ে দিব হলো সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স, তাহলে ডিমের যে স্মেলটা ওটা কেটে যাবে। তো এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে পরে আবার দেখাচ্ছি। তো এখানে ভ্যানিলা এসেন্স দেওয়ার আগে আমি একটু করে তেল দিয়ে দিচ্ছি সুন্দর করে। তো এখন হচ্ছে আমি একটু অল্প করে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, তাহলে খেতে গ্রানটা অনেক সুন্দর হবে। এটাকে মিক্সড করে এখন দিয়ে দিব হলো আটা। তো আটাগুলোকে ঢেলে দিচ্ছি। ভালো করে মেখে নিব। তো দেখতেই পারতেছেন আমার ডোটা কিন্তু মোথা একদম শেষ। সুন্দর করে মধ্যে একটা ডো বানিয়ে নিয়েছি। এটা তো অনেক নরম, ঠিক আছে? তো দেখেন এতটুকু ডো নিয়ে পরে হলো সুন্দর করে গোল করে লম্বা করে শেপ দিয়ে নেবেন। যেভাবে একটু চ্যাপটা করে দিয়ে তারপরে এটা সুন্দর করে চাকু দিয়ে কেটে নেবেন, তাহলে সুন্দর একটা ডিজাইন চলে আসবে। তো বানানো শেষ আমার। এটা এরকম করে অনেকগুলাই বানাই নিছি জায়গায়। তো গোল করেও বানাতে পারবেন, তো এভাবেও বানাতে পারবেন। এই যে কতগুলো দিয়েছি, এগুলো ভাজা হয়ে গেছে। সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। অনেক ক্রিস্পি হয়, অনেক ক্রিস্পি, আর খেতে দুর্দান্ত মজা। দোকানের বিস্কিট থেকে এটা 100 গুণ বেশি হেলদি, সব দিক দিয়ে ভালো, আর খেতে অস্থির। তো দেখেন একটা কুকি কত সুন্দর ফুলে ডবল হয়ে গেছে, আর এটা অনেক বেশি মুচমুচে হয়। ঠান্ডা হলে আরো মুচমুচে হবে। তো আপনারা সবাই এরকম করে বাসায় বানায় খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।